যে পার্টিকুলার হিন্দু কিছু দোকান ভাঙচুর করে এটা একটা মানে দুটো জাতের মধ্যে রাইট লাগানোর একটা প্ল্যান হয়। 40-50খানা দোকান তো ভাঙচুর হয়ে গেছে, 10 লক্ষ টাকার উপরে জিনিস ভাঙচুর হয়ে গেছে, মানে জিনিস মানে উপর থেকে বাইরে থেকে যা দেখা যায়। মানে ঘটনার সূত্রপাত এটাই যে আমাদের রামনবমী পুজো নিয়ে এটা ঘটনার সূত্রপাতটা সৃষ্টি হয়েছে আর কি। হ্যাঁ, রামনবমী মানে একটা পুজো, এখানে রামনবমী একটা রাম পুজো হয়েছিল, সেই ঘটনাটা ঘিরে এত বড় মানে এই ঝামেলাটা সৃষ্টি। এটাতে সোশ্যাল মিডিয়াতে মানে ফেক কিছু কথা মানে রাম পুজোটা এখানে আমাদের একটা রায়পাড়া বলে জায়গা আছে, ওখানে রাম পুজোটা হয়েছিল। হ্যাঁ, মোথাবাড়ি রায়পাড়াতে হয়েছিল, সেই জায়গাটা নিয়ে সূত্রপাত সৃষ্টি। তো সবথেকে বড় কথা যে তারপরে ওই একটা রাম পুজো নিয়ে ওদের একটা মিছিল ডেকেছিল, মিছিলে ডাকার পরে বিভিন্ন রকম ভুলভাল কথাবার্তা প্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে যেই জিনিসগুলো হয়নি সেই জিনিসগুলোকে বলে জিনিসটাকে বড় করে আজকে এই ঘটনাটা। ঠিক কি হয়েছিল? ওদের মিছিল ডেকেছিল, মিছিল ডাকার পর পুজো যখন হলো, আপনাদের রাম পুজো হলো, তারপর কি হয়? রাম পুজোর পর এখানে আমাদের মানে বেরিয়েছিল, রিয়ালি বেরিয়েছিল মানে বিসর্জনে। তো বিসর্জনের রিয়ালির পরে মানে আমাদের বিসর্জন কমপ্লিট হয়ে যাওয়ার পরের দিন ওদের মধ্যেকার মুসলিম কমিউনিটির মধ্যে একটা মানে সূত্রপাত ধরেছে যে আমাদের মিছিল ডাকবো, নাকি প্রবলেম হয়েছে। তো ওই মিছিল ঘিরেই সেই সময় তারা কি করছিল? সেই সময় তারা ছিল, প্রত্যেকে যারা স্ট্যান্ডে ছিল তারা ছিল স্ট্যান্ডে, নিজের কাজ করছিল। সেই দিন কোনো কিছু ঝামেলার সূত্রপাত হয়নি। তারপরের দিন সূত্রপাত যে ওরা সংগঠনের মিছিল, আপনাদের মিছিল যাচ্ছিল এই রাস্তা ধরেই যাচ্ছে? হ্যাঁ, এই রাস্তা ধরে যাচ্ছিল, বেশ সুন্দর চলে গেছে। ওই দিন কোনো কিছুই হয়নি না। কারণ অন্য একটা সম্প্রদায়ের নাম বলছে, তারা সেই সময় কি করছিল? তারা সেই সময় নর্মালি যেরকম যেখানে যার থাকার সেখানেই ছিল। ওই দিন বলা হচ্ছে নামাজ পড়ার সময় আপনাদের র্যালি চলে। না, নামাজ পড়ার সময় কোনো র্যালি হয়নি, কারণ প্রশাসন সেই সময়কার র্যালির কোনো পারমিশনই দেয়নি। নামাজ পড়ার সময় যে কথাটা বলা হচ্ছে টোটালটাই ফেক, কারণ নামাজ পড়ার সময় কোনো র্যালি বেরোয়নি, কারণ প্রশাসন তো মানে র্যালির আমাদের বেরোনোর কোনো দেয়নি। আমাদের নামাজ পড়া শেষ হয়েছে, তারপরে 9টার পরে 9:30টার সময় আমাদের র্যালিটা বেরিয়েছিল। তারপরে আমাদের যেটা আর কবে ঘটেছিল? 4 দিন আগে, ঠিক আছে, যেদিন বিসর্জন হয় তারপরের দিন মিছিল, এই নিয়ে ঝামেলাটা সৃষ্টি হয়। আর তারপর তারা কি করলো? এই যে মিছিল ডাকার পর তারা এই যে গণ্ডগোল, আর সবথেকে বড় কথা যে পার্টিকুলার হিন্দু কিছু দোকান ভাঙচুর করে এটা একটা মানে দুটো জাতের মধ্যে রাইট লাগানোর একটা প্ল্যান হয়। ভাঙচুরটা কিভাবে হলো, মানে মাধ্যমটা কিভাবে? মাধ্যমটা এইভাবে ছোটালো, মিছিলে ওখানে যা কী হয়েছিল বলতে পারছি না, কারণ আমরা নিজেদের দোকানে ছিলাম। প্লাস এবার ভাঙচুরের যে ব্যাপারটা, এবার ওখান থেকে মাঠ থেকে প্রায় ওদের যত লোক ছিল এবার বেরিয়ে পার্টিকুলার এক সাইড থেকে ওই সাইড থেকে ভাঙতে মানে আসছে। এবার যতগুলো দোকান ভেঙেছে আমাদের, না যেদিন মিছিল ডেকেছিল পরশু দিন, ঠিক আছে, 2 দিন আগে যেদিনকে মিছিল ডেকেছিল সেই দিন, মিছিলের পরের দিন। হ্যাঁ। তো ওদের মিছিল ডাকার সেই দিন ওই মানে ওই সাইড থেকে পুরোটাই মানে ভাঙতে চলে আসে। এবার যেই দোকানগুলো ভেঙেছে সেই দোকানগুলো প্রত্যেকটা হিন্দুর, একটাও অন্য জাতের কান্ট্রির মানে একটা দোকানও হাত দেওয়া হয়নি। প্লাস আমাদের একটা হিন্দু মহিলাকেও মারা হয়েছে আমাদের গ্রামে। তো সেই নিয়ে সূত্রপাত, প্লাস এটা ভাঙার পরে আবার প্রত্যেকটা আমাদের পাড়াতে গিয়েও ভাঙচুর, সেটা নিয়ে এখন পুলিশ কমিটি ছিল সেই র্যালিতে। মানে আমাদের র্যালিতে প্রায় 300-400 জন, মানে আমাদের যে রাম মন্দিরে যে বিসর্জনটা হয়েছিল। না, যে আপনাদের দোকানে যখন অ্যাটাক করা হয় তারা কতজন ছিল যারা অ্যাটাক করে? প্রচুর, মানে প্রায় 2-2.5 হাজার লোক, মানে মেন চৌরঙ্গিতে ছিল যখন ভাঙচুরটা হয়। আমরা ভয়েতে নিজে দোকান বন্ধ করে দিলাম। এবার ওরা এক সাইড থেকে ভাঙতেই আছে। কোন এলাকা থেকে এসেছিল? বিভিন্ন এলাকা থেকে, মানে এদিকে আমি যা দেখলাম শামসি থেকে এসেছিলো, এদিকে সুজাপুর মজমপুর কোনো মানে নাই, প্রত্যেকটা জায়গা থেকে এসেছিলো, ঠিক আছে। আমি আমার এই চৌরঙ্গি মোড়েই দোকান আছে, ওখানেই ছিলাম। আমার প্রশাসন সেই সময় কিছু করেনি? প্রশাসন ছিল দাঁড়িয়ে, কোনো কিছু করেনি সেই সময়। সেই এত মানুষজন, আপনারা 2000 মানুষ। হ্যাঁ, সেই সময় পুলিশ কমিটির অত মানে ফোর্স ছিল না, সেই সময় ওরাও ওইভাবে করে কিছু করতে পারেনি। তারপরে যখন পুলিশ আসলো তারপরে সব কন্ট্রোলে হলো আর কি। হুট করে তো তারা সব কিছু ভাবতে পারেনি না যে আমরা মানে হুট করে ভাঙচুর বা কোনো কিছু প্রি প্ল্যান, তো আমাদের কোনো কিছু জানা ছিল না। হুট করে এক সাইড থেকে ওদের মধ্যে দোকান ভাঙচুর হয়ে গেছে। হ্যাঁ, ভাঙচুর হয়ে গেছে। এবার যখন প্রশাসন আসে তারপরে আবার ফের পাড়াতে অ্যাটাক হয়ে গেছে। এই যে সামনের মহিলারাও তো ভাঙচুর করেছে দোকান, প্রত্যেকটা দোকান। ঘর ভাঙচুর করেছে, আবার দোকান করেছে। তাও কতগুলো দোকান ভাঙচুর হয়েছে? প্রায় এই মোটামুটি কতটা দোকান বলবো, মানে বেশিরভাগ হিন্দু দোকানই ভাঙচুর হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে। মোটামুটি অ্যাভারেজ কতটা বলবো, 40-50খানা দোকান তো ভাঙচুর হয়ে গেছে। প্রায় 10 লক্ষ টাকার উপরে জিনিস ভাঙচুর হয়ে গেছে, মানে জিনিস মানে উপর থেকে বাইরে থেকে যা দেখা যাচ্ছে। 40-50টা দোকান ভাঙচুর হয়ে গেছে। যেগুলো টার্গেট হয়েছে সেই হিসেবে ভালো দোকানগুলো ভাঙচুর হয়ে গেছে।
3 দিন তো পার হয়ে গেছে, তো হ্যাঁ। কোনো তো পরিস্থিতি না, এখন পরিস্থিতি কন্ট্রোল আসেনি, কারণ আমাদের যে এত কিছু মানে লোকসান হয়ে গেছে, এখনও কোনো কিছু সুবিচার বা সমাধান হয়নি। ওদের হয়নি, ওদের পরে ফেলে দিয়েছে। সমাচার হয়নি, মানে সমাধান হয়, তাই জন্য দোকান পাশার বন্ধ আছে। এবার যাদের মুসলিম কমিটি যাদের দোকান কিছুজন খুলছে, আমাদের হিন্দু কমিটির এখন কেউ দোকান খুলেনি, এই কারণে যেহেতু আমাদের এত কিছু যে লোকসান হয়ে গেছে সেটার এখনও সুবিচার হয়নি, তাই জন্য বন্ধ হয়েছে। যতক্ষণ না এটা কোনো সমাধান হচ্ছে ততক্ষণ বন্ধই থাকবে। কোনো ক্ষতিপূরণ বা কোনো কিছু কি আশ্বাস দেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, বলা মানে ওই দিক থেকে, আমাদের দিক থেকে তো বলা হয়েছে, সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো কিছুর মানে ঠিকঠাকভাবে কোনো কিছু সমাধান হয়নি। এই ঘটনা কি এখানে প্রথম না আগেও হয়েছে? প্রথম, এই ঘটনা প্রথম এখানে। একবার হয়েছে ঘোষের সাথে। ওটা অনেক দিন আগে হয়েছিল, সেটা অন্য সাইড ঘিরে, ঠিক আছে। এটা পার্টিকুলার হিন্দু মুসলমান নিয়ে এবারই প্রথম হলো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।